তো যারা একসময় ব্যান্ড বাজানোর কথা বলেছিলেন, ডিজে বাজানোর কথা বলেছিলেন, তারা আজ অত্যন্ত করুণ সুরে ঘরের কোণে বসে বেহালা বাজাচ্ছেন। এই সময় দাঁড়িয়ে সরকার যতটা করার ততটা করবার চেষ্টা করেছেন এবং সর্বোপরি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। কৃষক থেকে শুরু করে পরিবহন এবং সাংবাদিকদের থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী, সমস্ত মানুষের কথা, গৃহহীন মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। নিঃসন্দেহে এই বাজেট পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এবং সামগ্রিকভাবে উন্নয়নের গতিমুখকে পরিবর্তন করবে এবং ত্বরান্বিত করবে। রাজ্য সরকারের কর্মচারীদের একটা দীর্ঘদিনের ডিএ নিয়ে একটা বিষয় ছিল, সেখানে 20% ডিএ বাড়ানো। আমাদের এই মুহূর্তে আমাদের সাধ্যমতো আমরা বলেছিলাম যে সরকার গঠন হবার 45 দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব। আপনারা জানেন পরিস্থিতি বর্তমানে কি আছে। আমরা শুরু করলাম, আমাদের একটু সময় লাগবে, মুখ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে আর একটু সময় দিতে হবে, শিল্পমন্ত্রীকে, তারা পরিস্থিতির পরিবর্তন। নতুন জেলা ঘোষণা হলো সমিতি, অনেকগুলো, এতে কি মনে হয় যে দীর্ঘদিনের মানুষের ওখানে চাহিদা ছিল, আবেগ ছিল। আমরা পার্টি হিসাবে আমরা বিকেন্দ্রীকৃত অর্থনীতি এবং বিকেন্দ্রীকৃত প্রশাসনে বিশ্বাস করি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা আমাদের পার্টির ঘোষিত অবস্থান এবং 50-এর দশক থেকেই তদানীন্তন ভারতীয় জনসংঘ এবং বর্তমানের ভারতীয় জনতা পার্টি এই কথা বলে এসেছেন। অটল বিহারী বাজপেয়ীর সময়ও আপনারা দেখেছেন যেভাবে নতুন রাজ্য আমাদের তৈরি হয়েছে এবং সেভাবেই প্রত্যেকটা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সংস্থা আছেন তাদের স্বাধিকার এবং তাদের স্বায়ত্তশাসন এবং তাদের অর্থনৈতিক দৃঢ়তাটা যাতে থাকে সে ব্যাপারে পার্টি এবং সরকার অত্যন্ত শ্রদ্ধাশীল। ফলতাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে পুষ্পা ত্রাস ছিল, মানুষজন ভোট দিতে যেতে পারতেন না। ওগুলো এখন হতোই তো, ওগুলো পশ্চিমবঙ্গের মানুষ আর আলোচনা করতে চাইছেন না। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগেই লিখে গিয়েছিলেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। তো যারা একসময় ব্যান্ড বাজানোর কথা বলেছিলেন, ডিজে বাজানোর কথা বলেছিলেন, তারা আজ অত্যন্ত করুণ সুরে ঘরের কোণে বসে বেহালা বাজাচ্ছেন। এর বাইরে কিছু নেই।